আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো বাঙালির অত্যন্ত জনপ্রিয় একটি খাবার সরষে ইলিশ রেসিপি। একেবারেই সহজভাবে তৈরি করে দেখানোর চেষ্টা করছি। তৈরি করা সহজ হলেও খেতে হবে ভীষণই মজার। সরষে ইলিশ অনেকভাবেই রান্না করা যায়, একবার এইভাবে রান্না করে দেখুন, মুখে স্বাদ লেগে থাকবে। তাহলে আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি রেসিপিতে। সরষে ইলিশ রান্নার জন্য প্রথমেই প্যানে নিচ্ছি 4টি মাঝারি সাইজের পেঁয়াজ বাটা, 2 চা চামচ পরিমাণ জিরা বাটা, 3 চা চামচ পরিমাণ সাদা সরিষা বাটা। আমি এখানে শুধুমাত্র সাদা সরিষা ব্যবহার করেছি, আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ব্যবহার করতে পারেন। 4টি কাঁচামরিচ ফালি, স্বাদ মতো লবণ, 1 চা চামচের একটু কম হলুদের গুঁড়া, 1 চা চামচের একটু বেশি লাল মরিচের গুঁড়া। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ঝাল কমিয়ে বা বাড়িয়ে দিতে পারেন। এবার অ্যাড করছি 1/4 কাপ পরিমাণ সরিষার তেল। সরষে ইলিশ সরিষার তেল দিয়ে রান্না করলেই অনেক বেশি টেস্টি হয়। এখন হাত দিয়ে সবগুলো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেছে, এবার এর সাথে অ্যাড করছি মূল উপকরণ ইলিশ মাছ। আমি এখানে একটা ইলিশ মাছ কেটে নিয়েছি, শুধুমাত্র মাথা আর লেজটুকু বাদ দিয়েছি। মাছ অ্যাড করার পর আবারও সবগুলো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ইলিশ মাছ রান্না করার ক্ষেত্রে কিন্তু খুব বেশি মশলা ব্যবহার করার প্রয়োজন হয় না, অল্প কিছু উপকরণ দিয়ে রান্না করলেই এই মাছ খেতে অনেক বেশি টেস্টি হয়। সবগুলো ভালোভাবে মেশানো হয়ে গেছে, এখন 10 মিনিটের জন্য এইভাবেই রেস্টে রেখে দিচ্ছি। এতে করে মশলাগুলো মাছের ভেতরে খুব ভালোভাবে প্রবেশ করবে। 10 মিনিট পর হাত ধোয়া যেই পানি ছিল সেই পানিটুকু দিয়ে দিচ্ছি, এর সাথে আরও পানি অ্যাড করছি। আমি এখানে টোটালে 1 কাপ পরিমাণ পানি অ্যাড করেছি। আপনারা যে যেমন ঝোল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী পানি অ্যাড করবেন। এবার ঢাকনা দিয়ে ঢেকে প্যান চুলায় বসিয়ে দিচ্ছি। ইলিশ মাছ রান্না করতে খুব বেশি সময়ের প্রয়োজন হয় না। প্রথম 10 মিনিট মিডিয়াম টু হাই হিট রেখে মাছ রান্না করে নিচ্ছি। এর ফাঁকে 2-1 বার নেড়েচেড়ে দেব। 10 মিনিট পর ঢাকনা সরিয়ে আবারও ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেছে, এবার ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব আবারও 10 মিনিট। এই 10 মিনিট চুলার হিট থাকবে মিডিয়ামে। 10 মিনিট পর ঢাকনা সরিয়ে সবগুলো উল্টে পাল্টে নেড়েচেড়ে আবারও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। খুবই আলতোভাবে উল্টাতে হবে, তা না হলে মাছগুলো কিন্তু ভেঙে যেতে পারে। সবগুলো মেশানো হয়ে গেছে, এখন এর সাথে অ্যাড করছি 2 চা চামচ পরিমাণ সরিষার তেল। এই পর্যায়ে সরিষার তেল অ্যাড করলে সরষে ইলিশ থেকে সুন্দর একটা সরিষার ফ্লেভার আসে। এখন অ্যাড করছি 3টি কাঁচামরিচ ফালি। কাঁচামরিচগুলো শুধুমাত্র দেখতে সুন্দর লাগার জন্য অ্যাড করছি। এখন আবারও ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম টু লো হিটে রান্না করে নেব 5 মিনিট। 5 মিনিট পর ঢাকনা সরিয়ে দেখুন দেখতে কতটা লোভনীয় হয়েছে। সবগুলো আবারও ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেছে, এখন অ্যাড করছি 1/2 চা চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়া। ভাজা জিরার গুঁড়া অ্যাড করার ফলে সরষে ইলিশের স্বাদ আরও অনেক গুণ বেড়ে যাবে। সবগুলো আবারও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আমার রান্না কিন্তু একেবারেই হয়ে গেছে, দেখুন চুলার জাল বন্ধ করে দিয়েছি। এখন আমি সার্ভ করে দেখিয়ে দিচ্ছি। এই সরষে ইলিশ রান্না করা একেবারেই সহজ হলেও খেতে কিন্তু অসম্ভব মজার। আপনারা বাসায় অবশ্যই একবারের জন্য হলেও ট্রাই করবেন। আমার রেসিপি আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্টস করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আশা করি আমার রেসিপি আপনাদের সকলেরই অনেক ভালো লেগেছে। এতক্ষণ আমার সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।